আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকে শুক্রবার, কিছু আলোচনা না করলে না হয়। ইলেকশন আইসে, আমরা সব রেডি ভোট দিমু, যে যারেও পছন্দ করি দিতাম। তবে একটা জিনিস মনে রাখা আমরা বালা, যে আমরা যে পূর্ববর্তী সময়ে ইলেকশন দিছি, এমপি হল গেছেন, আমার এলাকাত খাম হয়েছে নি না হয়েছে নি, কতটুকু খাম হয়েছে না হয়েছে, খুব চিন্তাধারা করি ভোট দৌকা অনকু পরিবর্তনের সময় আপনারা ভাগ্য পরিবর্তনের সময় যদি এখন না করতে পারেন, আর ভাগ্য পরিবর্তন করতে পারত না। বন্ধুগণ, নালিত ইলেকশন হইব, আপনি ভাবতে হইতা না আপনার বুট সামনে দিয়ে গেছে। আপনি যখন বুট দিতে পারবো একটা আশাত আছেন বর্তমানে। আপনি বুট দুকে এমন ব্যক্তিরে আপনারা পরীক্ষা করতে করতে যে ব্যক্তি গেছে ব্যর্থ হয়ে গেছেন গেলে, তার আর বুট দেওয়ার দরকার নাই। যে এলাকাত খাম হইছে, খার দ্বারা খাম হইব, তারা আবার করুক আপনার নির্বাচিত, যে কোনো দলের তা হোক। এলাকার খাজর দরকার আগে, ভাগ্য উন্নয়নের দরকার। এলাকার যদি কোনো খাজ হয় না, কোনো স্কুল হয় না, কোনো রাস্তাঘাট হয় না, ব্রিজ হয় না, বহুত চেষ্টা করছেন, দিছেন ভোট, বহুবার দিছেন। ভোটের টাইম আইলেও দেখা যায় না, উদয় এই সময় বাড়িয়ে বাড়িয়ে ঘুরাইন। আর নাইলে কোনো খুঁজও মিলে না। টাকা আরামসে দোতলা বাড়িতে ঘুমাইরা আর কররা। এমন ব্যক্তিরে যৌকা যার দ্বারা আপনার খাম হয়, আপনার খাম ঠিকমতো হইতো এলাকার, আপনি গিয়া ঠিকমতো বুক ফুলিয়া কথা হইতা পারেন, ও মানুষের দরকার। আর যে মানুষের মিলে না ইলেকশন বাদে, ই মানুষের দরকারও নাই আপনার। জানেন নি, আপনার এলাকাত প্রত্যেক খাজর পয়সা উঠি, পয়সা এই এলাকাত খাজ হয় না, পয়সা তার পকেটে হামায়। প্রত্যেক এলাকাত খাজর পয়সা উঠাই লয়। আপনার এলাকাত খাজ হয় না, ওইলে সামান্য হইব, দ্বিগুণ টাকা উঠাই লিব, মারা হইব। এমন এক প্রার্থীর দরকার, যে প্রার্থীর দ্বারা আপনার এলাকাত উন্নয়ন হইব। আমি বহুদিন পরে গেছিলাম বাড়ি, ইনশাল্লাহ গিয়া দেখি আমার এলাকাত ইলিয়াস ভাই আসলা এমপি, কোনো জায়গা বাকি নাই রাস্তাঘাট না করার। ওলা অবস্থা বেচারা রাস্তাঘাট করছিল ব্যস্ত আল্লাহর অন্ধারে, যে দুনিয়া থেকে যাই গিয়ে যদি থাকিয়া হইতে তারা বাহরি দেব। কিন্তু বেচারা খাম করিয়া গেছে এলাকাত, ও রাস্তাঘাট গুলা ভাঙ্গে একবারে জমিনলৈকে মিশি যার, কিন্তু রাস্তার খাম হয় না, মেরামত হয় না। অন্য পার্টি কাম করে না, যেন ইলিয়াসর নাম হয়ে যাব। এটা হিংসাত্মক রাজনীতি, পাবলিকর লাগি রাজনীতি এরা করে না। পাবলিকর লাগি রাজনীতি করলে এই রাস্তাগুলা মেরামত করিয়া তারা তুলতো, উচিত আছিল। এটা পাবলিকর রাস্তা, ইলিয়াসর পকেটের টাকার রাস্তা না। এটা বাংলাদেশ সরকারের টাকা, আমার আপনার সকলর রেভিডেন্সের টাকা, গার্মেন্টস ফ্যাক্টরির হামলার টাকা, রিক্সা ড্রাইভারের টাকা, সবর টাকা এই জায়গার উপরে আছে, শ্রমিকের টাকা। এই টাকা দিয়ে রাস্তাঘাট করা, রাস্তাঘাটটা হিংসাত্মক ভাবে অমুকে করে লিছে, হমুকে করে লিছে, বা অমুকে কালভার্ট দেলাইতো নি, হমুকে ব্রিজ দেলাইতো নি, ওটা খাটা খাটে করিয়া ইতা করা হয়। হিংসাত্মক রাজনীতি যারা করে, আপনারা পরিচিত আছেন, আপনারা তার চিনই। এই মানুষের কোনো ভোটের দরকার নাই। আপনার ভোট দৌকা পালা মানুষ দেখিয়া আপনার এলাকাত উন্নয়ন জেলা হয়, আপনি গিয়া জেলা দাবি চালাইতে পারেন, দাবি উদ্ধার হয়। ই টাকাটা থানোর পকেটে রাইতো না। ই টাকাটা বাংলাদেশ সরকারের সবর কাছ থেকে, কৃষক, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী, যত জাতর চাকরিজীবী আছেন সবর কাছ থেকে যায় টাকাটা। রেভিডেন্স খালি এশিয়াত, আমেরিকা, ইউরোপ সব জায়গা থেকে যার ইলা কথা নাই। দেশটা কি উন্নয়নের রমদানি রফতানি জিনিস হল করা হর, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে পয়সা বাড়ার। দেশের মানুষের শ্রম কেন আছে, আমরাও বাইরে মানুষের শ্রম আছে। তাই আপনারা যদি সঠিক মানুষ নির্বাচিত করতে পারেন না, একটা মিস্টেক করবা। প্রত্যেক এলাকাত খাজর দরকার আছে, প্রত্যেক এলাকাত শিক্ষার দরকার আছে, প্রত্যেক এলাকাত মানে মানবতামূলক কাজকর্মর দরকার আছে। হিংসাত্মক কোনো কাজ কর্ম করার, যে মানুষে হিংসাত্মক ভাবে রাজনীতি করে, তারে কোনো ভোট দিয়েও না, দরকার নাই দেওয়ার। আপনার মানুষ চিনৌকা, ইলেকশন আইসে যখন চিনার সময় তাই না, আপনার খান্তার যাইবে। আপনি তো চিনতেও হারি বছর কই আসলা না আসলা, ইয়ে আমল সামনে কিতা করছেন না করছেন, বা আগে ভোট দিছিলা, দিয়া তাই কিতা করছেন না করছেন, সবটা আপনার নলেজ আছে। আপনারা মানুষ চিনিয়া ভোট দেউকা, দিলে ইনশাল্লাহ আপনারা সাজ হইব প্রত্যেক এলাকা। ঘুষ দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, এগুলা মানুষ আপনার পরিচিত আছে।
আপনার এলাকাত পরিচিত আছে, ঘুষ না দিলেও হয় না খাম, ই মানুষের খেলে আমরা পাস করবা, কোনো দরকার আছে নি পাস করার? মেম্বার হৌকা, চেয়ারম্যান হৌকা, সেউরও বিলা ইলেকশন দিয়ে কোনো সময় ইলেকশন পাস করার কোনো দরকার নাই। যে কাজ করতে পারবো নিঃস্বার্থ মানুষ আছে এরে খাড়া ইয়ে করুকা। নিঃস্বার্থ অনেক মানুষ আছে, হে গুটও ভান না, কিন্তু হে দিলাইলেন তার সপ্তাহ কলিয়া ভিতর পাবলিকও লাগি, জনগণও লাগি। তো ওলা মানুষ দেখো যে মানুষের দ্বারা আপনার কাজ হইব, আপনি কাজ করাইতে পারবা, আপনার বল থাকবো, সপ্তাহ থাকবো, ওলা মানুষের দরকার। আমি বহুদিন পরে যাওয়ার পরেও আমি ও জিনিসটা দেখে আমার ভিতরটা খুশি হয়েছে যে রাস্তাঘাট তো আছে দেখা যায়, কিন্তু এগুলা মেরামত নাই, কিতা লাগি নাই হিংসাত্ম রাজনীতির কারণে অমুকে করে লিছে, আমরা ইয়ে করতাম নি। তো ওলা মানুষ চিনিয়া বুধ দেখো আপনারা জেলা সাজ হয়, আপনারা মনের আশা পূরণ হয়, বা আপনারা মন খুলিয়া গিয়া কইতা পারেন, ইয়ে করতে পারেন, বা প্রতি সময় তাই এলাকা তাইরানি যাইরানি, ইলাও জিনিস দরকার আছে, বুঝছেন নি? তো সব বালা হোকা, আপনারা ডিসাইড করেন জানো আপনারা বালা মানুষ, ও কতটাও আমার। আর থ্যাংক ইউ জানাই বাংলাদেশ সরকারের, যে বাইরে থেকে যে বুটটা দেওয়া যার, আগে তো দেওয়া গেছে না, এখন তো বাইরে থেকে বুটটা সবে দিতে পাররা, এটা লাগি থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশ সরকারের, আমি সেলেও জানাই। তারা এই সুযোগ করিয়া দেওয়ার কারণে বুটটা দেওয়ার মানুষে দিতে পারে মন কলিয়া। ওকে, বালা তাহকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।